তো ফাইনালি গুড মর্নিং এভরিওয়ান। থার্ড টেক ইট ইজ। দুইটা টেকের পরে এটা 3 নম্বর টেক। ঠিক আছে, সো লাইটস ক্যামেরা অ্যাকশন। আমরা ক্লাসে যাই আবার। তো ফার্স্ট ক্লাসে আমরা যে ক্রস বাগেরা দেখলাম, মেন্ডেল যা করলো এগুলো দিয়ে আমরা এই ক্লাসও স্টার্ট করব। এই ক্লাসে আরেকটু কমপ্লেক্সিটিসে যাবো এবং মেন্ডেলের কিছু দেওয়ার সূত্রগুলো আমরা পড়বো। ঠিক আছে, হ্যালো হ্যালো, ইয়েস, সাউন্ড ইজ কামিং। তো চলো দেখি, একটু রিক্যাপ করি। মেন্ডেল লম্বা গাছ নিয়েছিলেন, বেটে গাছ নিয়েছিলেন। উনি ভেবেছেন যে লম্বা গাছের মধ্যে যে ফ্যাক্টরসগুলা ওর লম্বা হওয়াটাকে কন্ট্রোল করছে বা রেসপন্সিবল, এবং বেটে হওয়ার জন্য ওর যে ফ্যাক্টরসগুলো রেসপন্সিবল এগুলো হচ্ছে ক্যাপিটাল টি এবং স্মল টি। ঠিক তো? উনি ভাবলেন যে যখন জননকোষ ফরমেশন হয়, সেই জননকোষের মধ্যে একটা একটা করে ক্যাপিটাল টি আলাদা হয়ে যায়। কারেক্ট? একটা একটা করে স্মল টি আলাদা হয়ে যায়, যার কারণে যে F1 জেনারেশনটা আসে, সেই F1 জেনারেশনে আসে তো লম্বা গাছ, যেটা দেখতে লম্বা লাগে, মানে ফিনোটিপিক্যালি লম্বা লাগে দেখতে, কিন্তু তার জিনোটাইপটা সেপারেট থাকে। তার জিনোটাইপ দেখে বোঝা যায় যে এটা শঙ্কর, এটা বিশুদ্ধ না। ঠিক তো? এটা হচ্ছে শঙ্কর জীব, এটা বিশুদ্ধ জীব না। কারেক্ট? তো এটা হচ্ছে ওর জিনোটাইপ। কিন্তু F1 জেনারেশনটাকে দেখতে P1 জেনারেশনের লম্বাটার মতোই লাগে, মানে যেটা প্রকট ট্রেট ছিল বা প্রকট ফ্যাক্টর ছিল সেটার মতোই লাগে। আচ্ছা, এই জিনিসটা মেন্ডেল দেখলেন F1 জেনারেশনে। F2 জেনারেশনে মেন্ডেল কি দেখলেন, যে যদি আমরা এইগুলারই স্বপরাগ যোগ করাই তাহলে এই ক্যাপিটালটি হয়তো আলাদা হয়ে যাবে। আচ্ছা, মেন্ডেল তো প্রথম গার্ডেনে এই জিনিসটা করেছিলেন, তারপর এটাকে থিওরিটিক্যালি এখানে দেখেছেন। তো গার্ডেনে যখন উনি করেছেন তখন কি দেখেছেন, যে F2 জেনারেশনের মধ্যে 3:1 রেশিওতে কি চলে আসে, একটা বেটে গাছ চলে আসে। যে বেটে প্রপার্টিটা, মানে বেটে হওয়ার যে ক্যারেক্টারিস্টিকটা, সেই বৈশিষ্ট্যটাই আমার এর আগের F1 জেনারেশনে ছিল না, যাদেরকে আমি এবার প্যারেন্টস বানিয়েছি। ঠিক তো? তো ওদের বডিতে বেটে হওয়ার ক্যারেক্টারিস্টিকই ছিল না, বৈশিষ্ট্যটাই ছিল না, বাট ওদের যে একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চা গাছটা কি হয়ে গেছে, বেটে হয়ে গেছে। ঠিক না? সেই বাচ্চা গাছটা বেটে হয়ে গেছে। পাই? ঠিক তো? তো এটার আনসার বের করতেই উনার এইসব থিওরিটিক্যাল জিনিস। তো উনি এটা দেখলেন যে যদি ইভেন আমার সংকর কম্বিনেশনও থাকে, মানে হাইব্রিড কম্বিনেশনও থাকে, যে আমার একটা ক্যাপিটাল টির সাথে তার বিপরীত স্মল টি থাকে, ঠিক আছে না, মানে একই বৈশিষ্ট্যের যে দুই বিপরীত এলিল, তো একই বৈশিষ্ট্যের ক্যাপিটাল টি এবং স্মল টি যদি একসাথে থাকে, তাহলে একটা আরেকটাকে একটা জেনারেশনে ইনফ্লুয়েন্স করে, কিন্তু যখন গ্যামেট ফর্মেশন হয় তখন গ্যামেট ফর্মেশনে কোনো ইনফ্লুয়েন্স করে না। মানে কি, এই যে F1 জেনারেশনটা যেটা ছিল আগের, F1 জেনারেশনে তো কি ক্যাপিটাল টি স্মল টিকে এক্সপ্রেস হতে দেয়নি। কারেক্ট? মানে ক্যাপিটাল টি স্মল টিটাকে ইনফ্লুয়েন্স করছে। বাট যখন প্রজনন কোষ তৈরি হয়েছে, সেখানে মধ্যে ক্যাপিটাল টির আলাদা হয়ে গেছে, স্মল টি আলাদা হয়ে গেছে, মানে স্মল টিকে ক্যাপিটাল টি কন্ট্রোল করছে না। যদি কন্ট্রোল করতো তাহলে এই রেজাল্টটা আসতো না। ঠিক না? আর বেটে গাছটাই আসতো না কখনো। কারেক্ট? এই যে কনক্লুশনটা এখান থেকে ড্র করা যায়, এই কনক্লুশন থেকে মেন্ডেলের প্রথম সূত্র কি বলেছেন একটু পড়বো আমরা। মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথক ভবন সূত্র কি বললো, কোনো জীবের এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, ধরে নাও ক্যাপিটাল টি স্মল টি, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, এটা জনু হবে, জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও বৈশিষ্ট্য, হ্যাঁ, বৈশিষ্ট্যগুলি কখনো মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে এরা পরস্পর থেকে পৃথক হয়ে যায়। ঠিক আছে? এটা আমার চেক করা উচিত ছিল স্লাইডস বানানোর পর, এটা মানে অন্যান্য টার্মস চলে এসেছে। আচ্ছা, ঠিক আছে, দেখো। তো মেন্ডেল কি বললেন, যে যদি একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের এলিস থাকে একসাথে, তাহলে একটা জেনারেশনে ওরা একসাথে আসলেও, মানে যদি একত্রিত হয়ও, স্টিল তারা মিশ্রিত হয় না। ঠিক আছে না? মানে একটার সাথে একটা ফিউজ হয়ে যায় না, বরং কি হয়, গ্যামেট ফর্মেশনের সময় ওরা পৃথকভাবে আলাদা হয়ে যায়, মানে একদম ইন্ডিপেন্ডেন্টলি আলাদা হয়ে যায়। ঠিক তো? ক্যাপিটাল টি স্মল টি মিক্স হয় না, ক্যাপিটাল টি এবং স্মল টি আলাদা হয়ে সেপারেট হয়ে যায়। ক্লিয়ার? এটাই মেন্ডেলের প্রথম সূত্র। ক্লিয়ার? এবং এটা জেনেটিক সায়েন্সেরও প্রথম সূত্র। ঠিক আছে? তো জেনেটিক সায়েন্সের মধ্যে এই সূত্রটাকে মানা হয়। ক্লিয়ার? যে যদি আমার এক জোড়া
যে কোনো কারোর ধরে নাও যে ব্লাড গ্রুপ আছে বলো, ঠিক আছে, কারোর ব্লাড গ্রুপ এ আছে, কারোর ব্লাড গ্রুপ বি আছে। এবার ব্লাড গ্রুপ এ থাকার জন্যে থাকতে লাগে এই কম্বিনেশন নথবা এই কম্বিনেশন, এরকম। সেম ব্লাড গ্রুপ বি থাকার জন্য জিন থাকতে লাগে এটা, আর না হলে জিন থাকতে লাগে এটা, ঠিক আছে। তো মা বাবার হতে পারে মার এ ব্লাড গ্রুপ, বাবার বি ব্লাড গ্রুপ, কিন্তু বাচ্চার চলে এসেছে ও ব্লাড গ্রুপ। কিভাবে? ওই যে এখান থেকে আইটা আলাদা হবে, ওই আই আই যদি একসাথে হয়ে যায় বাচ্চার মধ্যে, তাহলে ও ব্লাড গ্রুপ হয়ে যাবে। তো এই যে নিয়মটা, এটা সব জায়গাতে লাগে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ক্লাস 12-এ যদি বায়োলজি নাও, তাহলে দেখবে যে মেন্ডেল ওয়াজ ভেরি লাকি, ঠিক আছে। মেন্ডেল কেন লাকি সেটা এখন যদি বুঝাই তাহলে বুঝবে না, ঠিক আছে। ওইখানে ক্লাস 12-এ গিয়ে যখন ডিএনএ পড়বে, পুরোটা জিন পড়বে, যে ডিএনএ কি, ডিএনএর মধ্যে একটা থেকেও বেশি জিন কিভাবে থাকতে পারে, তখন গিয়ে বুঝবে যে মেন্ডেল কেন লাকি, ঠিক আছে। আজকে জাস্ট অতটুকু বললাম যে মেন্ডেল ওয়াজ লাকি। ওনার সূত্রগুলা, ওনার এক্সপেরিমেন্টসগুলা ওনার সূত্রের সাথে একদম ম্যাচ করে গেছে, বা ওনার এক্সপেরিমেন্টের পরে উনি সূত্র দিয়েছেন, এগুলো একদম ম্যাচ করে গেছেন, তারপরেও ওনার এক্সপেরিমেন্টসগুলো সূত্রের সাথে ম্যাচ করেছেন, দ্যাটস হোয়াই হি ওয়াজ লাকি। আজকে দেখবো আমরা মেন্ডেলের করা আরেকটা ক্রস, যেটার মধ্যে উনি নিজেকে একটু টাফ চ্যালেঞ্জ দিয়েছিলেন, যে আমি এবার কি করব, দ্বিসংকর জনন পরীক্ষা করব। আগে আমি একটা বৈশিষ্ট্য নিয়ে করেছিলাম, এবার আমি দুইটা বৈশিষ্ট্য নিয়ে করব। তো যদি দুইটা বৈশিষ্ট্য নিই, তাহলে দুইটা বৈশিষ্ট্যের দুইটা করে বিপরীত অ্যালিল থাকবে আমার, ঠিক তো? মানে আমার চারটা অ্যালিল নিয়ে ডিল করতে লাগবে এবার, কারেক্ট? আচ্ছা, তো কম্বিনেশন কি হবে? ধরে নাও এটা হচ্ছে P1 জেনারেশন, এই কালার দিয়ে লিখলে দেখা যায় না। ধরে নাও এটা হচ্ছে P1 জেনারেশন, ঠিক আছে। কি নিল উনি? প্রথম হলুদ গোলাকার বীজওয়ালা মটরশুঁটি গাছ নিল। যে মটরশুঁটি গাছের মধ্যে হলুদ বীজ হয়, আবার গোলাকার বীজ হয়, ঠিক আছে। ক্যাপিটাল দিয়ে লিখার মানে এটা যে এটাই হচ্ছে আমার কি বলে প্রকট এলিল আর কি, ঠিক আছে, প্রকট বৈশিষ্ট্য এটা। আর এটা কি নিল উনি? সবুজ কুঞ্চিত বীজ নিল, যে বিচিটা সবুজ হবে এবং কুঞ্চিত হবে। আমরা দেখি না মটরশুঁটির কিছু কিছু বিচি একদম কুচকানো চামড়াটা। আচ্ছা, তো এটার থেকে যখন গ্যামেট ফর্মেশন হবে, যখন জননকোষ ফর্মেশন হবে, কম্বিনেশন কি আসবে দেখো। এই যে ক্যাপিটাল আর এটা হচ্ছে কিসের জন্য? গোলাকারের জন্য, ঠিক আছে। ক্যাপিটাল আর ফর রাউন্ড, ঠিক আছে, মানে গোলাকারের জন্য। এই যে ক্যাপিটাল ওয়াই, এটা কিসের? এটা হচ্ছে হলুদের জন্য, ঠিক আছে, ইয়েলোর জন্য। ক্লিয়ার? তো যখন গ্যামেট ফর্মেশন হবে, তখন কি হবে? এই ক্যাপিটাল আর থেকে একটা আর চলে আসবে, আর ওয়াই ওয়াই থেকে একটা ওয়াই চলে আসবে। সেম, এখানেও সেম হবে, এখানে কি হবে? সেম, এই কম্বিনেশন হবে। আমরা তো জানি যে সবগুলা বৈশিষ্ট্যের একটা করে ফ্যাক্টর যায়, কারেক্ট? আচ্ছা, তো F1 জেনারেশনে কি হবে কম্বিনেশনটা? ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। বলো এটার ফিনোটাইপ কি হবে? এটার ফিনোটাইপ কি হবে? হলুদ আর গোলাকার। দেখতে কি লাগবে? হলুদ আর গোলাকার। গোলাকার বিকজ ক্যাপিটাল আর আছে, হলুদ বিকজ ক্যাপিটাল ওয়াই আছে। এটা তো শেষ, এটা হয়ে গেল। এটা আমরা কি করলাম? ইতর পরাগ যোগ করলাম, করার পরে এই গাছটা তৈরি হলো, যেটা এই বিচি তৈরি করে 100% আমার 100% যেটা প্রকট ছিল, প্রকট বৈশিষ্ট্য, সেই প্রকট বৈশিষ্ট্যের সাথে 100% ম্যাচ করবে, ঠিক তো? এইবার যাই F2 জেনারেশনে, ঠিক আছে। দেখো F1 জেনারেশনে আসছে আমার এই কম্বিনেশন, কারেক্ট? এই কম্বিনেশন। এবার F2 জেনারেশনে আমার কি আসবে? ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এর থেকে চারটা কম্বিনেশন হতে পারে না? যদি একটু লক্ষ্য করি, চারটা কম্বিনেশন হতে পারে। কি কি? একটা হবে ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াই, স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই, আর স্মল আর এর সাথে স্মল ওয়াই, কারেক্ট? এখানে কম্বিনেশনও চারটা হবে সেম, ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াই, স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই, আর স্মল আর এর সাথে স্মল ওয়াই। এই চারটা কম্বিনেশন। এবার এই চারটা কম্বিনেশনকে যদি আমি এরকম লাইন এঁকে ক্রস করাতে যাই, তাহলে দেখনে वाले नहीं समझेंगे, ঠিক না? আমিও করতে গিয়ে কনফিউজ হয়ে যাব, কোথায় ক্রস কোথায় করছি। তো এইগুলা মাথায় রেখে
আমরা যাই একটা আধুনিক স্টাইলে, যেটাকে বলি আমরা চেকার বোর্ড। ঠিক আছে, চেকার বোর্ড। সেই চেকার বোর্ড পদ্ধতিতে আমরা কি করি, এটা মেল ফিমেল সিম্বল, ঠিক তো? চেকার বোর্ড পদ্ধতিতে আমরা কম্বিনেশনসগুলোকে লিখি ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, হে ভুলে গেল তো, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল আর, স্মল ওয়াই। ও সরি, ক্যাপিটাল ওয়াই। আচ্ছা, তো সেম এখানেও লিখবো ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল, দেখা যাচ্ছে? হুম, ক্লিয়ারলি ভিজিবল। এবার একটা একটা করে ক্রস করব, ঠিক আছে? তো চলো ক্রস করি। যদি এটা এটা কম্বাইন হয়, এই গেমেটার এই গেমের যদি কম্বাইন হয়, তাহলে কি হবে? ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই। হ্যাঁ, হুম, ভিজিবল, ভিজিবল। এই কম্বিনেশন হবে। যদি এটা এটা হয় তাহলে কি হবে? ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। যদি এটা হয় তাহলে ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই। যদি এটা হয় তাহলে ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। নেক্সট এটা যদি হয় ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, স্মল ওয়াই। এটা হবে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, স্মল ওয়াই, স্মল ওয়াই। এটা কি হবে? ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই। এটা হবে ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, স্মল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, স্মল আর, ক্যাপিটাল ওয়াই না, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। এটা কি? ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর এর তো, হ্যাঁ, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, আর, আর, ওয়াই, ওয়াই, আর, ওয়াই, ওয়াই, আর। এই জিনিসটা হবে। টোটাল কয়টা আসলো? কয়টা আসলো? 16টা। 16টা পসিবল কম্বিনেশন হতে পারে, ঠিক না? এটা তো আমার প্রবাবিলিটি, 16টা পসিবল কম্বিনেশন হতে পারে। মানে আমার 16টাই হচ্ছে এখানে 100%, মানে 16টা বাচ্চা হবে, সেটাই হচ্ছে আমার 100%, ঠিক তো? আচ্ছা, এটা কেন লিখেছি পরে বলছি। এইবার এখান থেকে আমরা কিছু জিনিস আলাদা করব। যেমন দেখতে, ফিনোটিপিক্যালি দেখব যে হলুদ হলুদ গোলাকার কয়টা হয়েছে। তারপর হলুদ গোলাকার কয়টা হয়েছে দেখো তো, দেখতে পাই না? প্রথমটা হলুদ গোলাকার, তারপর দ্বিতীয়টা হলুদ গোলাকার, তৃতীয়টাও হলুদ গোলাকার, তারপর এটা এটা হয়েছে, হয়েছে, তারপর এটা হয়েছে। যদি রেশিও না মিলে তাহলে বুঝে নেবো যে ভুল হয়েছে কোথাও, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, ভুল হলে তো মিটিয়ে দেবো। আচ্ছা, তারপর কি? এটা হলুদ গোলাকার না, এটা হলুদ গোলাকার না, এটা হলুদ গোলাকার, এটা স্মল হয় তো না, এটা হবে না, এটা হবে, এটাও হবে। তারপর কি? এটা হবে। এ বুঝা যায় কেমনে? হলুদ ক্যাপিটাল ওয়াই, গোলাকার ক্যাপিটাল আর, এই দুটো থাকলে হলুদ গোলাকার, শেষ।
আর নাই, কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8, হয়নি, 9টা হবে। 1 2 3 4 5 6 7 8, ও 9 তো ঠিক তো আছে। 1 2 3 4 5 6 7 8 9, 9টাই তো, 9টা। এইবার কি ছিল জানি আরেকটা? সবুজ সারছে। ঠিক লিখলাম তো, ঠিক লিখলাম তো, কুঞ্চিত। ওকে, ইউ ক্যান কাম ইনসাইড। সবুজ কুঞ্চিত কয়টা হবে দেখি না। সবুজের জন্য কি লাগবে আমার? স্মলার স্মলার, না 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 না, স্মল ওয়াই স্মল ওয়াই, এটা একটা স্মল ওয়াই স্মল ওয়াই, এটা স্মল ওয়াই স্মল ওয়াই, কিন্তু কুঞ্চিত হবে নাকি? ধ্যাৎ, কুঞ্চিত জন্য স্মলার স্মলার লাগবে। এই তো, আর কি স্মলার স্মলার? এটা 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 ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই। সবুজ কিভাবে? সবুজ কুঞ্চিত হতে লাগবে, সবুজের জন্য স্মল ওয়াই, আর সরি সরি, হ্যাঁ হ্যাঁ, আর কুঞ্চিতর জন্য স্মলার স্মলার। তো একটা, ঠিক তো? কিন্তু বাকি রইলো তো আরো, কি করবো এগুলা? দেখি কি করা যায়। হ্যাঁ, এবার আসবে নতুন কম্বিনেশন হলুদের সাথে। হ্যাঁ, হলুদ, হলুদ কুঞ্চিত। এবার হলুদ কুঞ্চিত কোথায় আছে? হলুদ, হলুদের জন্য কি লাগবে? ক্যাপিটাল ওয়াই লাগবে। স্মলার স্মলার এটা আছে না? হলুদ, এটা তো হলুদ কুঞ্চিত, এটা হলুদ কুঞ্চিত। গুড। আচ্ছা, আরেকটা হবে, এটা হলুদ কুঞ্চিত। ওকে, হয়ে গেল। কয়টা আসলো? 3টা। তিন, তিন লেখাটা তো বিশ্রী হয়ে গেল। তিন, লিভ। আর কি বাকি রইল রে? আরো 3টা বাকি রইল না? 1 2 3, এই 3টা আবার কি? সবুজ, হে এটা তো 1 মিটে গেল সবুজের। 1, এটা হচ্ছে আমার সবুজ, সবুজ গোলাকার কয়টা? 3টা, ঠিক তো? এবার বলো, প্যারেন্টের মধ্যে যে জিনিসটা ছিল, বাচ্চার মধ্যেও সেই জিনিসটা আসলো, কিন্তু নতুনত্ব আবার আসলো, ঠিক তো? এই যে নতুনত্বটা, এটাকে প্রথম এক শঙ্কর জনন যেটা দেখেছিলাম ওটাতে এসেছিল না, ত্রিশঙ্করে মেন্ডেল আবিষ্কার করলো যে হ্যাঁ, নতুন কম্বিনেশন তো হতে পারে, ঠিক তো? আচ্ছা, তো এখান থেকে আমি ফিনোটাইপিক রেশিওটা লিখতে পারবো না? ফিনোটাইপিক অনুপাতটা যেটা, ফিনোটাইপিক অনুপাত কি হবে? না, আমরা সবসময় যেটা একদম প্রচ্ছন্ন যেটা, ওটাকে সবসময় পিছিয়ে লিখি, একদম লাস্টে লিখি। প্রচ্ছন্নটা হচ্ছে সবুজ কুঞ্চিত, এটা এটার জন্য একটাই আছে। তো এটার জন্য কি লিখবো আমরা? 9:3:3:1, এটা হচ্ছে আমার ফিনোটাইপিক অনুপাত। কিন্তু ফিনোটাইপিক অনুপাতের সাথে সাথে এখানে জিনোটাইপিক অনুপাতও আসবে, কারেক্ট? তো জিনোটাইপিক অনুপাতে একটু ভাঙতে লাগবে। দেখো, একদম ক্লিয়ারলি দেখবে, এই যে আমি হলুদ গোলাকার যে 9টা পেয়েছি, 9টার কি জিনোটাইপ সেম ছিল? না। ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই আমি একটা পাবো, এই যে একটা, ঠিক আছে? এই যে একটা, ঠিক আছে? ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটা কয়টা পাবো? এটাও যদি হয় এটাও গোলাকার হবে, ঠিক তো? দেখি, এই যে কম্বিনেশনটা, এটা কর্নারে আসে একদম, মানে ডায়াগোনালি আসে। ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটা 4টা আসবে, এই যে 1 2 3 4। ক্লিয়ার? হ্যাঁ, আমি বললাম এক্ষণে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। হ্যাঁ জানি, এটা কয়টা আসছে? এটা 2টা আসবে, এটা 2টা আসবে, ঠিক আছে? এটা 2টা আসলো। ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল, ভুল হলেই তো সমস্যা। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এই কম্বিনেশন আসছে 4টা, ঠিক আছে তো? আর কি কি বাকি? ক্যাপিটাল ওয়াই আসছে একটা, তো আমার 9টা লাগে। এখানে হলো 7টা, আরো 2টা লাগে, আর 2টা কম্বিনেশন কি হবে?
ক্যাপিটাল আর স্মল আর, আর এটা তো লিখলাম ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, একটা কম্বিনেশন কি হবে দেখিনি, ভুলে গেছি। ও মনে আসছে, এটা দুইটা হবে, ওই যে একটা, আরো কোথাও থাকবে একটা, আরো কোথাও তো থাকবে একটা, কই জানি আছে, ওই তো একটা। হ্যাঁ ঠিক আছে, দুইটাই হবে, এমন কোনো ইয়ে নাই। তো এই যে নয়, নয়কে কিতে ভাঙতে পারলাম, 1 2 2 4, ঠিক তো, মানে 1 1 2 4 2 আর কি, এটা যে কোনোভাবে মনে রাখো, আমি 1 2 2 4 মনে রাখি। তো 9কে আমি লিখবো 1:2:2:2:4, ঠিক আছে। তারপরে যে 3 আছে, এই যে 3 ওদেরও জিনোটাইপ আলাদা আলাদা, এটার মধ্যে আমি পাবো 3-র মধ্যে 1:2, আবার এই 3-র মধ্যে পাবো 1:2 আর 1। তো এটা হচ্ছে জিনোটাইপিক অনুপাত, ক্লিয়ার? সো ইউ হ্যাভ টু রিমেম্বার দিস। এটা মোবাইল নাম্বারের মতো আর কি, 1 2 2 4 1 2 1 2 1, ঠিক আছে, মোবাইল নাম্বারের মতো মনে রেখে দেবে, 1 2 2 4 1 2 1 2 1। এটা 9:3:3:1, 9:3:3:1 আর কি। শুধু মনে রাখবে এই যে 1 2 1 2 রিপিট হচ্ছে, এটা হচ্ছে 3 3 রিপিটেশন, এই জায়গাতে তোমার 9 হচ্ছে নাকি এটা মনে রাখবে, ঠিক আছে। এটা যদি 9 হয় দ্যাট মিনস ইট ইজ কারেক্ট, 1 2 2 4 এ 9 হতে লাগবে, তারপর 1 2 1 2 1, 1 2 হচ্ছে একটা 3, 1 2 হচ্ছে আরেকটা 3, আর 1 লাস্টে, ঠিক আছে। অনেক টেকনিক্স আছে মনে রাখার, ইট ডিপেন্ডস অন ইউ, ক্লিয়ার? বোঝা গেছে এই ক্রসটা? আজকে বিকালে বেসকে বোঝাতে এটা আমার 1 ঘন্টা লাগবে, ঠিক আছে। তো শেষ হয়ে গেল। সো আমি সরে যাব, বাস এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবে নেক্সটে, ঠিক আছে, ওকে। তো এইবার দেখো, এই যে জিনিসটা হলো যে এখান থেকে মেন্ডেল ছাড়া আমরা একটা কনক্লুশন বের করতে পারি, ঠিক আছে, আমরা মেন্ডেলের মতো এক্সপার্ট হতে পারি। কি? যে মেন্ডেল প্রথম বলেছিলেন যে একই বৈশিষ্ট্যের যে দুইটা পৃথক এলিল থাকে, সেই এলিলগুলা একসাথে আসলেও মিশ্রিত হয় না, গ্যামেট ফরমেশনের সময় ওরা আলাদা হয়ে যায়, ঠিক আছে, অপত্য জীবে সেটা আলাদা হয়ে যায়। এখানে কি দেখলাম আমরা? এক বৈশিষ্ট্য না, এখানে দুই বৈশিষ্ট্য দেখলাম। দুই বৈশিষ্ট্যের পৃথক পৃথক এলিলগুলা এক জেনারেশনে একসাথে আসলেও একটা বৈশিষ্ট্যের কোনো এলিল আরেকটা বৈশিষ্ট্যের কোনো এলিলকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করে না। একটা বৈশিষ্ট্যের যে এলিলগুলো আছে এগুলো আলাদা হয়ে যায় গ্যামেট ফরমেশনে, আরেকটা বৈশিষ্ট্যের যে এলিলগুলো আছে সেইগুলো গ্যামেট ফরমেশনে আলাদা হয়ে যায়। যদি এটা না হতো তাহলে নতুন কম্বিনেশন আসতোই না। মানে ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই এর কোনো সম্পর্ক নাই, স্মল আর এর সাথে স্মল ওয়াই এর কোনো সম্পর্ক নেই। এটার জন্য ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াইও আসতে পারছে, আবার ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল আরও কম্বিনেশন হতে পারছে, करेक्ट। মানে দুইটা বৈশিষ্ট্যের এলিলের आपस में कोई মিল মিলাপ নেই है, वो अलग हो जाते গ্যামেট ফরমেশনের সময়। মেন্ডেলের এই কথাটা ভুল, বাট এটা এখানে কারেক্ট। এটার জন্য বলেছিলাম যে মেন্ডেল ওয়াজ লাকি, ওনার এক্সপেরিমেন্টে ওনার কথা কারেক্ট হয়ে গেছে। বাট আজকের দিনে আমরা এরকম দেখি যে ওনার কথা অনেক জায়গাতে ভুল হয়ে যায়। মানে টিএইচ মর্গান একটা লিঙ্কড জিনের একটা কনসেপ্ট দিয়েছিলেন, মেন্ডেলের মতো উনিও একটা ক্রস করতে চেয়েছিলেন, ড্রসোফিলা, ওই যে ছোট ছোট পোকা থাকে, পোকাকে নিয়ে, কিন্তু ওইখানে এই রেশিওতে আনসার আসেনি। আচ্ছা, প্রথমে পার্সেন্টেজ লিখেছিলাম না এখানে 16 = 100%। তো যদি 16টা গাছ আমাকে 100% শো করছে, তাহলে এখানে হলুদ গোলাকারের পার্সেন্টেজ কত বের করতে পারবো? ঠিক আছে, তো মানে যেটা প্রকট সেটা পার্সেন্টেজ কত? মানে এই দুনিয়াতে আমি যে কোনো জায়গাতে যদি দ্বিসংকর জনন পরীক্ষা করি, তাহলে আমার প্রকট যে বৈশিষ্ট্যটা আছে সেই প্রকট বৈশিষ্ট্যের পার্সেন্টেজ এটাই আসবে। এখানে 9 দিয়ে যদি হিসাব করি তাহলে যত পার্সেন্টেজ আসবে, যে কোনো জায়গাতে যে কোনো অর্গানিজমে যদি করি, যদি মেন্ডেল ঠিক হয়ে থাকতেন। কিন্তু ওই থমাস হান্ট মর্গানের সেই ক্রসের মধ্যে, দ্বিসংকর ক্রসই উনি করেছিলেন, সেই ক্রসের মধ্যে এই পার্সেন্টেজ আসেনি, ঠিক আছে। তো তখন আরেকটা নতুন কনসেপ্ট জেনেটিক সায়েন্সে অ্যাড হয়েছিল। তো ওইখানে গিয়ে মেন্ডেলের কথাটা একটু ভুল হয়ে যায়, বাট এখানে কিন্তু মেন্ডেলের কথা সত্যি। এটার জন্য আমরা আজকের দিনে এটা পড়ছি, ক্লিয়ার? হি ওয়াজ কারেক্ট বাট নট ইন অল অ্যাসপেক্ট, ঠিক তো? চলো, তো ওইটার থেকে মেন্ডেলের দ্বিতীয় সূত্র আসে। দ্বিতীয় সূত্র কি? এরকম কিছু ভুল করেছে নাকি চাই না, দেখি। কোনো জীবের দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য জনিত জন্য জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও গ্যামেট গঠনকালে এরা পরস্পর থেকে পৃথক হয়ে
প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয় সঞ্চারিত হয়। ঠিক আছে, যত প্রকারের আমার কম্বিনেশন হতে পারবে তত প্রকারের কম্বিনেশন হবে, এটা মেন্ডেল দ্বিতীয় সূত্রতে বলেছেন। ঠিক আছে, বুঝা গেছে? ঠিক আছে, মনে রাখাটা একদম লাইন ওয়াইজ মনে রাখাটা আমি জানি একটু টাফ, বাট একটু কমন সেন্সে মনে রেখে দেবে, এক্সাম্পল দিয়ে মনে রেখে দেবে। প্রায় সময় কোয়েশ্চেন এটাও জিজ্ঞেস করে যে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্র এসছে লিখো। ঠিক আছে, প্রথম দ্বিতীয় উল্লেখ করবে না। ঠিক আছে, কোনো কোনো সময় এই নাম দিয়েও জিজ্ঞেস করে, এই যে স্বাধীন বন্টন সূত্র লিখো। স্বাধীন বন্টন মানে স্বাধীনভাবে আমার বৈশিষ্ট্যের যে এলিলগুলো আছে এগুলো স্বাধীনভাবে পৃথক হয়ে যায়, আলাদা হয়ে যায় গেমেট গঠনকালে। বুঝা গেছে? বুঝা গেছে? शेष। तो आज का क्लास हम इधर ही समाप्त करते हैं, इससे ज़्यादा चले जाए तो ब्रेन पे प्रेशर पड़ जाएगा। এখনো প্রেশার পড়ে গেছে? ওকে। না আমার ফেসটা দেখে সে খুব দুঃখ লাগে যে যেমন কি নিরীহ একজন ব্যক্তি এখানে বসে আমি টর্চার করতে আছি তার উপরে। তাই রে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।